যে ওই দিক থেকে একদম মানে ফট করে একদম ফুটোই দিয়েছে, নিয়ে সব একদম চিৎছাতুর করে দিয়েছে। মেয়ে আমার ভয়ে একদম ঘর ঢুকে গেছে। ভোটের আগে বোমা বিস্ফোরণ, জামুরিয়ার বাগটিহা গ্রামের ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে। গ্রামের বাসিন্দা তপন শীল জানান, তার মেয়ে শৌচালয়ে গিয়েছিল। ঠিক সেই সময় তাদের শৌচাগারের উপর বিস্ফোরণ হয়। বোমা বিস্ফোরণের আওয়াজ পেয়ে তিনি বাড়িতে এসে দেখেন চারিদিকে ইট পাথর ছড়ানো এবং মেয়ে ভয়ে কুঁকড়ে আছে। তার অভিযোগ যে তার প্রতিবেশী বিজেপি কর্মী মদন করায়ের সঙ্গে গত বছর দুর্গাপুজোর সময় তার বচসা হয়। সেই সময় মদন তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। অভিযোগকারী তপন শীল অবশ্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে জানিয়েছেন। এদিকে এই ঘটনা নিয়ে বিজেপি ও তৃণমূল দুই দলের তরজা শুরু হয়েছে। জামুরিয়া ২ নম্বর ব্লক কমিটির তৃণমূল সহ সভাপতি দীনেশ চক্রবর্তী জানান, রামনবমীর সময় এলাকায় অশান্তি ছড়ানোর জন্য বিজেপি এই ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে বিজেপি নেতা রমেশ ঘোষ এই অভিযোগ সরাসরি নস্যাৎ করে তাদের কর্মীদের ফাঁসানোর চক্রান্ত হচ্ছে বলে দাবি করেছেন। আজকে জানতে পারলাম যে আচমকা বিজেপির যে কর্মী এবং তারা ওদের বাড়িতে বোম রেখেছিল এবং আগামী দিন যাতে এলাকা সন্ত্রাস করার চেষ্টা করে সেই জন্য ওরা বোম রেখেছে। এবং আমরা এলাকাতে উন্নয়নের মাধ্যমে যদি বার্তা দিচ্ছি যে কীভাবে মানুষ উন্নয়ন পাচ্ছে সেই চেষ্টা করছি, ওরা কিন্তু সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। আর কিন্তু যার ঘরে তপন ছিল সে বলছে আমি কোনো রাজনীতি দল করি না, কিন্তু অভিযোগ বিজেপির দিকে করছে। একবারে হরিং বলে ছেড়ে আছে, কিন্তু বিজেপি সমর্থক বা কর্মী ওনারা সবাই করেছে, বুঝলেন। এই ঘটনাটা আপনি যাচ করুন এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি ওনারাই করেছে। এবং আজ বাগড়ি সিদ্ধপুরের তৃণমূলের সংগঠন শক্তঘাট যেমন, বুঝলেন, সেই মোমেন্টে ওরা এই ঘটনা ঘটালো। মানে বিজেপি এটা করেছে পরিকল্পিত কনফার্ম। আমি স্যার কী করে জানবো? আমি বাড়ি ছিল, আমি মুরগি নিয়ে গেছি দোকান, স্যার মোড়ের দোকান করে নি। আমি বোমটা ফাটতে দেখেছি অর্ধেক দূরে স্যার। আচ্ছা, আমাদের বাড়িতে কেউ ছিল না, খালি আমার একটা বোমা ছিল আর একটা আমার মেয়ে ধরুন ও বাথরুম গেছিল এখানে। ও এসে আমি দেখছি যে গেছে হাল্লা হয়েছে, বলছি দেখো এইখানে আমাদের বাড়িতেই মনে হয় বোম ফুটে গেল। আমি মুরগির দোকান এনে পথে আমি গোটাই নামা গুজো করলাম, সব ভাগাগুছি করলাম, দিয়ে এসে দেখছি না স্যার এই অবস্থা। আমি দেখছি তাহলে ৭০ বেটা আমার ওয়ারাই কারা ওই যেই ফাটাইছে বোমটো মদন করাই ৭০ আছে স্যার। আমাদের পুজোর দুর্গা পুজোয় বিসর্জনের যে ঝামেলা, আমাদেরকে মারবো করিয়ে প্রায় দিনই ঝামেলা হয় স্যার। ওরা ঝামেলা করে। আপনি কোনো রাজনীতির দলের সঙ্গে যুক্ত না স্যার, আমরা ওই সকল মানুষ নয় স্যার। আমরা আচ্ছা, যে যার বিরুদ্ধে অভিযোগ স্যার রাজনীতির দল বেড়ায়। কি করে? ও বিজেপি পার্টি করে স্যার। আপনি কোন রাজনীতি করেন? না না, আমি কিছু দেই নাই। আমি স্যার গরিব স্যার, আমরা খেটে কমে খাই। ঝামেলা হয়েছিল। দেখুন, অভিযোগের তীর বিজেপির দিকে, এটা তো আমরা জানি যে পশ্চিমবাংলায় একটা কোনো কিছু হলে অভিযোগের তীর বিজেপির দিকে দেয়। কিন্তু আমরা সম্ভবত যেটা সত্য ঘটনা সেটা কি দেখছি, তো করছে কারা? সেটা রুলিং পার্টি, বর্তমানে যারা রুলিং পার্টি তারাই এটা করছে। আর অভিযোগের তীর ছুটছে বিজেপির দিকে। দেখুন, ভোটের মুখে বলতে সিদ্ধপুর বাগডিহা আমরা জানি এবং এলাকা সবাই জানে যে সিদ্ধপুর বাগডিহা বিজেপি শক্ত ঘাঁটি। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা জানি পঞ্চায়েত ভোটে আমরা প্রচুর লড়াই দিয়েছিলাম। যার নামে অভিযোগ করা হচ্ছে তিনি পঞ্চায়েত ভোটে লড়াই দিয়েছিলেন, কিন্তু তৃণমূলের সন্ত্রাস কারণে, ছাপ্পার কারণে জিততে পারেনি। এইবারে কি হলো, সেই সময় দেখা গেল যে এইভাবে সামনে লোকসভা ভোট আসছে, যাতে লোকসভা ভোটটা আমরা না করাতে পারি তার জন্য আমাদের ছেলেকে আজ বাড়িতে বোম রেখে বাড়িতে ওদের নামে ফাঁসানো, ওদের বাড়িতে বোম ব্লাস্টিং করা, এই সকল অভিযোগ করে চক্রান্ত করে তাকে অ্যারেস্ট করার বা অভিযোগ দেওয়ার চেষ্টা করছে, যাতে আগামী দিনে লোকসভা ভোটটা আমরা করাতে না পারি। এটা তৃণমূলের চক্রান্ত। যে ওই দিক থেকে একদম মানে ফট করে একদম ফুটোই দিয়েছে, নিয়ে সব একদম চিৎছাতুর করে দিয়েছে। মেয়ে আমার ভয়ে একদম ঘর ঢুকে গেছে। ঘরে যেয়ে আমার ছেলেকে ফোন করে যে তোমরা বাড়িতে এসো, বাড়িতে একটি বোম নাকি ফুটে গেল খুব জোর, তাই বললে। তখন আমরা এলাম ঘরকে, এসে পরে দেখছি স্যার এই অবস্থা এরকম হয়ে আছে। স্যার দেখুন, আমাদের কারোর সঙ্গে এমনি শত্রুতা কিছু নাই। আমাদের দুর্গা ঠাকুর নিয়ে একবার ঝামেলা হয়েছিল এই পাশের বাড়ির সঙ্গে, সেই জন্য ওদের সঙ্গে আমাদের কথা বা কোনো কথাবার্তা কিছু নাই। ওদের মেয়ে ছেলেরা ইঙ্গিত ঠাট্টা করে, তবুও আমরা চুপ করে থাকি, পার্টিকে জানাই আর করি। দেখো ওরা গাল ঠাট্টা ইয়ে করছে, তো আমরা কিছু বলি না। সেটা বাড়িতে আপনারা ছিলেন? হ্যাঁ, আপনারা বাড়িতে ছিলেন তখন? না, তখন আমি ছিলাম না, আমার ওই মেয়ে ছিল। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।